ভাইরা আমার, আজ থেকে ১,৫০০ বছর আগে পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল। আইয়ামে জাহিলিয়াত দেখা দিয়েছিল, বর্বরতার যুগ ছিল, অন্ধকারে পরিণত হয়ে গেছিল। সমাজের মধ্যে অপরাধের বন্যা বইতেছিল। এই বন্যায় মানুষ ভাসতেছিল। অপরাধ, মা বাবা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, মানুষের মধ্যে কোনো শৃঙ্খলা, কোনো সিস্টেম ছিল না। যার যেভাবে মনে চায় সেইভাবে চলেছে। বাবা নিজের মেয়েকে জিন্দা কবর দিছে। এই ধরনের একটা অন্ধকার সমাজের মধ্যে তৈরি হয়েছিল। মানুষের কোনো মূল্য ছিল না। ও আমার ভাই, আমরা জানি অন্ধকার লাঠি দিয়ে দূর করা যায় না, অন্ধকার লাইট জ্বালিয়ে দূর করা লাগে। ১,৫০০ বছর আগে অন্ধকার দেখা দিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে কোরআন শিক্ষার লাইট জ্বালায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইলমে ওয়াহির লাইট জ্বালায়া দিলেন। গারে হেরা থেকে এই যে লাইট জ্বলা শুরু হয়ে গেল, কোরআন শিক্ষার এই আলো যখন জ্বলা শুরু করলো, আস্তে আস্তে সমাজের অন্ধকার দূর হয়ে যেতে লাগলো। আমার ভাই, সমাজটা এমন ভাবে আলোকিত হয়ে গেল এই লাইটের মাধ্যমে। মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেল। শান্তির রাজ্য কায়েম হলো। অন্ধকার দূর হয়ে গেছে। এই অন্ধকার যে লাইটের মাধ্যমে দূর হয়েছিল, এই লাইটের নাম কি? কোরআনের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। ইলমে ওয়াহির লাইট। এই সময় যারা চুরি করত, তারা চুরি বন্ধের জন্য কাজ শুরু করছে। যারা জুলুম করছে, তারা জুলুম প্রতিরোধের মধ্যে সামনে চলে গেছে। ভাইরা আমার, ওই ১,৫০০ বছর আগে সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। কোরআনের লাইট জ্বলে উঠল, সমাজ থেকে অন্ধকার দূর হয়ে সমাজ আলোকিত হয়ে গেল। অপরাধের পরিবেশ দূর হয়ে গেল, সমাজের মধ্যে শান্তি চলে আসলো। আজকেও অন্ধকার, এমন অন্ধকার যেটা আপনি কল্পনাও করতে পারেন না। আমার ভাই, এই তো গেল শনিবার দেখলাম কি বাবা মেয়েকে খুন করেছে। বলেন নাউজুবিল্লাহ। কুমিল্লার চান্দিনাতে খুন যে করছে, প্রথমে শ্বাস রোধ করে মারছে। এরপরে আরেক দলকে ফাঁসানোর জন্য মরা মেয়েটারে কুবাইছে। বলেন নাউজুবিল্লাহ। প্রথমে 14 বছরের মেয়ে। আর এই মেয়ে কি করতো? বাবারে রান্না বাড়া করে খাওয়াইতো। মা হাসপাতাল অসুস্থ। যেই মেয়েটা বাবারে রান্না বাড়া করে খাওয়ানোর দায়িত্ব পালন করছে, ওই মেয়ের হাতে রান্না খেয়েছে। রাতে মেয়েটারে নিজে খুন করছে। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আবার এই মরা মেয়েরে কুপাইছে। ওই যে ১,৫০০ বছর আগে সন্তানকে, মেয়েকে বাবা জিন্দা কবর দিয়ে দিত, মেয়েকে খুন করত। আমরা তো দেখি এই সমাজটা আবারও চলে এসেছে। ভাইরা আমার, এইভাবেই ছেলের হাতে বাবা, এটা তো একদম কমন হয় গেছে। পরশুদিন দেখলাম নাঠুরে ঘটনাটা করছে। এক মেয়ে লাঠি দিয়ে পিটিয়ে বাবারে মারছে, খুন করে। বলেন না, তো বাবার হাতে মেয়ে খুন হয়, মেয়ের হাতে বাবাও খুন হয়। আছে কি? গত মঙ্গলবার দেখলাম আশুলিয়াতে, না ফরিদপুরের চান্দিনাতে ছেলে মারে কুপিয়ে খুন করছে। দেখেন, এক সপ্তাহ ভিতরে এতগুলো ঘটনা। ভাইরা আমার, এই সমস্ত জিনিস দেখলে আমরা কি বুঝতেছি? ওই আগের অন্ধকার এখন আবার ফিরে এসেছে। ঠিক কিনা? সমাজ অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে, অন্ধকার নিমজ্জিত হয়ে গেছে, অপরাধের পরিবেশ তৈরি হয়ে গেছে। যার যা ইচ্ছা সেটা করা শুরু করছে। দুর্নীতির অবস্থা এমন হয়ে গেছে, ও ভাই আমার, আগে শুনতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এখন আঙ্গুল ফুলে বট গাছ হয়। ঠিক কিনা? আগে মানুষ বলতো না এই মানুষটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এত তাড়াতাড়ি এত পয়সার মালিক কিভাবে হলো? আঙ্গুল ফুলে তুই দেখি কলা গাছ হয়, এখন আর কলা গাছ না। এখন কি হয়? বট গাছ হাজার কোটি টাকার দুর্নীতি। ও আমার ভাই, এই ধরনের একটা পরিবেশ আমাদের সমাজে যখন তৈরি হয়ে গেল, তখন আর কথা বলে কাজ হবে না, টক শোয়ে হবে না, সেমিনারে হবে না, বিভিন্ন ধরনের কলাম লিখে কাজ হবে না, লাঠি দিয়েও কাজ হবে না, জুড়েও কাজ হবে না। ওই ১,৫০০ বছর আগে যে লাইটের মাধ্যমে দুনিয়া আলোকিত হয়েছিল,
এই অন্ধকার সমাজ থেকে অপরাধ দূর করতে হলে, শান্তিতে বসবাস করতে হলে ওই লাইটটাই আবার ভালো করে সমাজে জ্বালিয়ে দিতে হবে। ঠিক কিনা? এই কোরআন শিক্ষার লাইট, ইলমে ওয়াহির লাইট, এটা যদি আবারও আমরা বুঝতে পারি আর জ্বালিয়ে দিতে পারি, কোরআনের শিক্ষায় যদি সমাজ আলোকিত হয়ে যায়, আমাদের প্রজন্ম যদি কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে কি হবে জানেন? লাইট জ্বলে গেলে ভিতরে যদি গন্ডগোল থাকে তারপরে অপরাধ করবে না, কারণ পরিষ্কার সব। ঠিক এইভাবে সমাজ যদি কোরআনের শিক্ষার আলোয় আলোকিত হয়ে যায়, কারো ভিতরে যদি গন্ডগোল থাকে কিন্তু উজ্জ্বল সমাজে বসবাস করার কারণে তার শয়তানি থাকবে না, অটোমেটিক ভালো হয়ে যাওয়া লাগবে। সেই জন্য ভাইরা আমার, এই জিনিসটা আমরা যত জলদি বুঝতে পারবো, যত তাড়াতাড়ি বুঝতে পারবো, ততই আমাদের লাভ। না হলে ভবিষ্যৎ অন্ধকার। দেখেন আমরা এগুলা বুঝতে দেরি করতেছি, কিন্তু যারা বুঝার এরা কিন্তু বোঝা শুরু করে দিয়েছে। গত বুধবার, আজকে তো রোববার, গেল বুধবার ঢাকার শাহবাগে একটা সেমিনার হয়। তথাকথিত সুশীল সমাজের এই সেমিনার, পণ্ডিতদের বুদ্ধিজীবীদের সেমিনার। ওই সেমিনারের মধ্যে আমাদের দেশের একজন আলোচিত ব্যক্তিত্ব, যার বক্তব্য প্রায় পেপারের মধ্যে ভাইরাল হয়, মানে গুরুত্বের সাথে ছাপানো হয়, মিডিয়ার মধ্যে ভাইরাল হয়। অনেকে ওনাকে চেনেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। নাম শুনেছেন? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই লোকটা আসলে আমি যতটুকু জানি, মাদ্রাসা, মসজিদ, ইসলামী শিক্ষা, এই সমস্ত জিনিসের সাথে বেচারার সম্পর্ক নাই। বেচারা আগের বক্তব্য নিজে দিয়েছে, বেচারা কমিউনিস্ট চিন্তাধারার লোক ছিল, কমিউনিস্ট চিন্তাধারার মানুষ, কমিউনিজমে বিশ্বাসী। কিন্তু এই গত বুধবার এই ডক্টর জাফরুল্লাহ বলতেছেন যে বর্তমানে সমাজে চুরি, ডাকাতি, লুটপাট, অপরাধ যেভাবে দেখা দিচ্ছে, এগুলা থেকে বাঁচতে হলে শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষকেও মাদ্রাসায় ভর্তি করতে। এই বুধবারে কথা, অন্য ধর্মের মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সন্তানদেরও মাদ্রাসায় দেওয়া। ও আমার ভাই, কি বুঝলাম? আমরা যদি বলি তাইলে তো মানুষ বলবে হুজুরা তো মাদ্রাসায় দিলেই হবে, সেই হবে। কিন্তু দেখেন, এরা তো মাদ্রাসায় পড়ছে না, ইসলামী শিক্ষার সাথে তাদের সম্পর্ক নাই। কিন্তু এমন লোক এই পরিস্থিতি দেখে বাধ্য হয়েছে এই কথা বলতে, এই সমাজ ঠিক করতে হলে কোরআনের শিক্ষা। সেই জন্যই ভাইরা আমার, আমি বলতে চাই, এই কোরআন শিক্ষার মাধ্যমে সমাজ আলোকিত হয়ে যায়, দুর্নীতি, রাহাজানি, অবিচার, বেবিচার দূর হয়ে যায়, সোনালী সমাজ প্রতিষ্ঠিত হয়, শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়, মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়। এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, পেটে ভাত না থাকলেও দিলের মধ্যে শান্তি চলে আসে। ঠিক না? সেজন্যই বলছিলাম কোরআন শিক্ষাকে আল্লাহ তার নিয়ামতের দয়ার লিস্টে প্রথম কেন আনলেন? প্রশ্ন ছিল এটাই। এটা এত বড় নিয়ামত কেন হলো? আমি সংক্ষিপ্ত জবাবে বলেছিলাম, এটা এত বড় নিয়ামত কেন হলো? জবাব হলো, এই নিয়ামতের উসিলায় দুনিয়া আখিরাতের শান্তির ব্যবস্থা হয়। এক জায়গায় না, দুই জায়গায় আল্লাহ এই কোরআন শিক্ষার উসিলায় শান্তি দেন। সেই জন্য এই নিয়ামতটা আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। এরপরে আমি যে কথা বুঝাতে চেয়েছি সেটা হলো, আখিরাতের শান্তির কথা তো সবাই জানে, ওয়াজ শুনতে মুখস্থ করে নিয়েছে। কিন্তু দুনিয়ার কিভাবে শান্তি হয়, কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়াতে কিভাবে শান্তি হয়, এটা অনেকের বুঝে আসে না। সেই জন্য আমি এই কথাগুলো আপনাদের সামনে সংক্ষেপে বললাম যে কোরআন হলো এমন একটা লাইট, যেই লাইট জ্বললেই অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহ এটা কোরআনে কারীমে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবটাকে আল্লাহ পাঠিয়েছেন, কিতাবটা দিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমার,
সেজন্য এই লাইট যদি আমরা জ্বালাতে পারি, এই কোরআন শিক্ষার আলো যদি ঘরে ঘরে পৌঁছাতে পারি, কোরআন শিক্ষার মরকজগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে কি হবে? পুরা সমাজ শান্তিতে বসবাস করার ব্যবস্থা হবে, দুনিয়াতে শান্তির জীবন পাবে। ঠিক কিনা? আর যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকে, মনে রাখবেন একটা কথা, আজকে আমাদের সমাজে এলিট শ্রেণী যারা তথাকথিত আধুনিক, তথাকথিত প্রগতিশীল, এরা মনে করে কোরআন শিক্ষার ব্যাপারটা হলো সাকেলে, বলেন নাউযুবিল্লাহ। তারা মনে করে যে মাদ্রাসায় পড়াইলে বা কোরআন শরীফ শিখাইলে, নবীর হাদিস এগুলো শিক্ষা দিলে, ইসলামের বিষয়গুলো শিক্ষা দিলে এর আধুনিক হতে পারবে না। রবীন্দ্রসঙ্গীত যদি শেখানো যায় তাহলে মডার্ন হয়ে যাবে। এই ধরনের ডান্স শেখাতে পারলে মডার্ন হওয়া যাবে। তো এই ধরনের চিন্তাধারা আমাদের এলিট শ্রেণীর মধ্যে চলে এসেছে যে মক্তব, মাদ্রাসা, কোরআন শিক্ষা, ইসলামী শিক্ষা এগুলা দিলে মডার্ন হওয়া যায় না। বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য আমাদের সমাজে মুসলমান নামদারি একদল মানুষ এমন হয়ে গেছে যারা বাচ্চাদেরকে ইসলামী শিক্ষার নাম লিখতে দেয়। আছে কি আছে না? তাদের চিন্তাধারা হলো এই শিক্ষার নাগালে গেলে আর মডার্ন হতে পারে। এই যুগের সাথে তাল মিলাতে হবে, 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তথাকথিত প্রগতিশীল হিসেবে সন্তানকে বেড়ে উঠাতে হবে। এই সমস্ত চিন্তা ইসলামী শিক্ষার কাছে যাইতে দেয় না। ভাইরা আমার, পরিণতিটা শুনেন, পরিণতি শুনবেন। ঘুম এসে গেছে আপনার? পরিণতিটা শুনেন। 19 অক্টোবর, আজকে তো এখন অক্টোবর পার হয়নি, 31 অক্টোবর আজকে। 19 অক্টোবর আমি অ্যাড্রেস বলে দিই আপনাদেরকে। ঢাকা ধামরাই উপজেলার কুশুরি ইউনিয়ন, হরিশ্যামপুর গ্রাম। এখানে একজন মহিলা মরিয়ম বেগম, ওনার 8টা বাচ্চা। মহিলার যথেষ্ট জায়গা জমি টাকা পয়সা, 8টা বাচ্চা, এবং সব বাচ্চারাই বড় বড় ডিগ্রিধারী, শিক্ষিত, প্রতিষ্ঠিত, টাকা পয়সার অভাব নেই। একজন ডাক্তার, একজন ব্যাংকার, একজন ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, বিদেশে প্রতিষ্ঠিত, দেশের সফল ব্যবসায়ী, সবাই শিক্ষিত, ছেলেমেয়ে সবাই শিক্ষিত, প্রতিষ্ঠিত। ভাইরা আমার, কিন্তু এই 19 অক্টোবর আমাদের জাতীয় দৈনিকগুলোতে, দেশের বিভিন্ন পেপারের মধ্যে এটা এসেছে, জাতীয় দৈনিকগুলোতেও এসেছে। এই 8টা শিক্ষিত সন্তানের মাকে বস্তায় ভরে, বস্তার মধ্যে রেখে বঙ্গবাজারে ছেলেরা ফেলে চলে গেছে। অসুস্থ, বৃদ্ধ, মুমূর্ষ বাজারে ছেলে চলে গেছে। ওইখানে এলাকায় ছিল আবুল কালাম, আরো কিছু মানুষ, এরা মিলে ওই মহিলাকে নিয়ে এরপরে খেদমত করে হাসপাতালে দিয়ে সেবা শুশ্রূষার মাধ্যমে কিছুটা উনি এখন সুস্থতার পথে। পত্রিকায় এসেছে, পুলিশ এটা ইনভেস্টিগেশন করতেছে। তা আমি বলতে চাইছিলাম এই মহিলার 8টা বাচ্চা, সবাই তথাকথিত শিক্ষিত, ডিগ্রিধারী, বড় বড় চাকরিজীবী, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু মারে খেদমত করা দূরের কথা, ঘরে রাখতেও রাজি না, বস্তার মধ্যে রেখে নিয়ে বাজারে ফেলে দিয়ে। আমি বলছিলাম ফলাফল যদি কোরআনের সাথে সম্পর্ক একদম না থাকে বর্তমান প্রজন্মের, আর যদি মনে করি যে কোরআন শিক্ষা মানে সেকেলে মডার্ন হতে পারবে না, প্রগতিশীল হতে পারবে না, যুগের সাথে তাল মিলাতে পারবে না, সেই জন্য মাদ্রাসায়ও দেয় না, মসজিদেও দেয় না, মক্তবেও দেয় না, কোরআন শরীফও পড়ায় না, নামাজও পড়ায় না, নামাজ শিক্ষাও দেয় না, কিচ্ছু দেয় না, মডার্ন। তাইলে তোমার এই মডার্নের অবস্থা এই ধরনের ঘটতে পারে, ঠিক কিনা? আর যদি আপনার বাচ্চা হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এগুলা আপনি বানাতে যদি নাও পারে, অন্তত তার ভিতর আল্লাহর ভয় আছে, রাসূলের মহব্বত আছে, সে জাহান্নাম থেকে বাঁচার আমল করার কত শিক্ষা পেয়ে গেছে। এই ধরনের বেসিক নলেজগুলো, মৌলিক শিক্ষাগুলো যদি আপনি ইসলামের দ্বারা দেন, এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, সায়েন্টিস্ট বানান, অফিসার বানান, বিজনেসম্যান বানান, যাই বানান, তার ভিতরে মূল বিষয়গুলো থাকলে ওই লাইনে গিয়েও সে আল্লাহর ওলি বনতে পারবে। সেই জন্য ভাইরা আমাদের এখনো বুঝার দরকার, না বুঝলে কঠিন সময় আমাদের সামনে আছে। ঘোর বিপদ, ঘোর অন্ধকার,
সমাজ অন্ধকারে ডুবে যাচ্ছে। আমরা বাঁচতে হলে আমরা এই বিষয়গুলো অনুধাবন করার দরকার, আর কালক্ষেপণ করলে চলবে না। ডক্টর জাফরুল্লাহর মতো ব্যক্তিরাও যখন বলতেছে বিধর্মীরাও মাদ্রাসায় পড়ার দরকার, আমরা মুসলমান হয়ে এই শিক্ষাকে যদি মূল্যায়ন না করি তো এর চেয়ে আর দুর্ভাগ্য আর হতে পারে। সেজন্যই ভাইরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল কোরআন আল্লাহ তাআলার এক মহান নিয়ামত। এই কোরআন শিক্ষা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে মূল্যায়ন করুন, দুনিয়া আখিরাতে শান্তির ফয়সালা আসবে। আর এই নিয়ামতকে মূল্যায়ন করতে হলে এই লাইট জ্বালানোর পাওয়ার হাউস এই মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার লাইট সমাজের সর্বত্র জ্বালিয়ে দেওয়ার পাওয়ার হাউস হলো কি? এই সমস্ত মাদ্রাসা। সেই জন্য আমাদের বুজুর্গরা জানতে সমাজে অন্ধকার আসতেছে, আগেই পাওয়ার হাউসগুলো রেডি করো। যুগ যুগ আগে তারা এই সমস্ত পাওয়ার হাউসগুলো সমাজের জন্য আমানত হিসেবে রেখে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই পাওয়ার হাউসগুলো যাতে সচল থাকে, ভালোভাবে চলে, এর মাধ্যমে যাতে সমাজ আলোকিত হয়, সেই জন্য সার্বিক পদক্ষেপ আমরা গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজের সন্তানদেরকে দিতে হবে, ঘরে ঘরে কোরআন শিক্ষার আলো পৌঁছানোর জন্য কাজ করতে হবে, মানুষকে বুঝাতে হবে, বাচ্চা দেও মাদ্রাসায়, তাহলে পরে উপায় থাকবে না। আরে কিছুটা পড়াও ভাই, পরে না হয় অন্য লাইনে দিও। সে অন্তত নামাজটা ভালো করে পড়া শিখুক, সে আল্লাহর কালাম পড়া শিখুক, সে আল্লাহর ভয়টা ভিতরে ঢুকাও। এই ধরনের অন্তত মৌলিক শিক্ষা যাতে 100% মুসলমানের সন্তান অর্জন করতে পারে, সেই তাবলীগ ঘরে ঘরে করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর এই মিশনের জন্য কুতবে দাওরান শাইখুল ইসলাম হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি আঞ্জুমানে হেফাজত ইসলাম গঠন করেছেন। সমাজের সর্বত্র ইসলামের মৌলিক শিক্ষা পৌঁছে দিতে হবে। যাই হোক ভাইরা আমার, সেই জন্যই আমরা এই বুজুর্গানে দ্বীনে রেখে যাওয়া প্রতিষ্ঠান, এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত কাজের সংগঠন, আমরা এই সমস্ত জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে সমাজের সর্বস্তরে কোরআন শিক্ষার আলো পৌঁছানোর চেষ্টা করি। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় পাওয়ার হাউস এগুলা যাতে সচল থাকে, সুন্দরভাবে চলে, সেই জন্য আমরা সন্তান তো দিবই এবং জানে মাল এগুলোর মধ্যে সাহায্য করব। রাজি আছেন?